দুই ব্লকের অধীন 3টি গ্রাম পঞ্চায়েতের সীমানা জটে পাকা সেতুর দাবি লাল ফিতের ফাঁসে আটকে। তাই বর্ষার মরশুমে নদী পারাপার চালু রাখতে চাঁদা তুলে এবং স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো গড়লেন কালিয়াগঞ্জের দাসিয়া গ্রামের বাসিন্দারা। অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের অধীন দাসিয়া গ্রামের পশ্চিম অংশে অবস্থিত কালিয়াগঞ্জের ভান্ডার অঞ্চলের কুকড়ামণি হাট এবং হেমতাবাদ ব্লকের নওদা অঞ্চলের বিদিশোল ও খনারহাট, এই সকল এলাকায় সহজেই যাতায়াত করতে বহুকাল ধরে শ্রীমতী নদীর ওপর বাঁশের সাঁকো বানিয়ে নদী পারাপার করছেন দাসিয়া ও আশপাশের বাসিন্দারা। শুখা মরশুমে নভেম্বর থেকে মে মাস পর্যন্ত জলহীন নদী এমনিতেই পারাপার করেন সকলেই। সমস্যা হয় জুন জুলাই মাসে বৃষ্টির জলে শ্রীমতী নদী প্রাণবন্ত হয়। ত্রিসীমা জটে পাকা সেতুর দাবি আটকে আছে বহুকাল ধরে। এমতাবস্থায় নিজেদের প্রয়োজনে চাঁদা তুলে ও স্বেচ্ছাশ্রমে প্রতিবছর বর্ষার আগে নদীর বুকে বাঁশের সাঁকো গড়েন দাসিয়ার বাসিন্দারা। এই বাঁশের সাঁকো তৈরিতে যুক্ত দেবু বৈশ্য উপেন্দ্রনাথ সরকার জানান, যাতায়াত সহজ বলে বহুকাল থেকে বাঁশের সাঁকো দিয়ে নদী পারাপার করেন আশপাশের কয়েকটি গ্রামের বাসিন্দারা। প্রশাসন বহু আগে থেকেই শ্রীমতী নদীর এই স্থানে পাকা সেতুর দাবির কথা জানে, কিন্তু সাঁকোরে এই এলাকা ত্রিসীমা হওয়ার ফলে কোনো গ্রাম পঞ্চায়েত পাকা সেতুর দাবি পূরণ করতে পারেনি। আমরা এখানে এই যে এটা বাঁশের ধারা বলি আমরা বাংলা ভাষায়। কি হয় এটা দিয়ে এটা আমরা তৈরি করছি যে নদীর কাছে যখন বর্ষা আসে তখন জল লাগে যায়, তখন যাতায়াতের খুবই অসুবিধা হয়। নাহলে ওরে একটা 2-3 কিলোমিটার রাস্তা ঘুরতে হয়, আর এটা হলে আমাদের খুব সুবিধা হয়। কি সুবিধা হয় এটা এখানে পাশে এই যে কুকুরামণি একটা হাট আছে, তারপরে এই যে খোনার হাট বলে এটা, এই হাট বাজার করতে সবজি টবজি বিক্রি করতে নিয়ে যাই। আশেপাশে কোন কোন গ্রাম আছে? আশেপাশে গরাম আছে, বিদিশোল আছে, তারপরে হ্যাঁ বিদিশোলটা হেমতাবাদের মধ্যে পড়বে, আর এই কুকুরামণি বলে এটা যেটা শেষগ্রাম পড়বে আর কি, এমনি পাড়াটার নাম কুকুরামণি। কতটা এটার ভূমিকা কতটা দরকারি? এটা আমাদের খুব দরকারি। এই মোটামুটি সকাল হলেই 2-3 লোক যাতায়াত করে, প্রতিদিনই যাতায়াত করে। তো এটা আপনারা সরকারকে জানাননি যে এখানে একটা ব্রিজের দাবি বা ছোট মোটো কোনো একটা কাজ কোনো কিছু করা? আমরা জানাইছিলাম, আমি এখানে কাজ করা চলে আমি 1 নম্বর অনন্তপুর অঞ্চলে এনএসকে বললাম, তো উনি মোবাইলে বলছিলাম ফোনে, তো বললো যে এটা তো কী করে হবে হঠাৎ করে, এটা তো বাজেট করতে হবে, বাজেট করে তারপরে এটাই করতে হয়। তখন আমরা চিন্তা করলাম যে বাজেট করতে আর কী করতে অনেক দেরি হয়ে যাবে, বর্ষা তো নেমেই যাবে। তো আমাদের সুবিধার্থে আমরা গ্রামবাসীরা সবাই মিলে একটা ওর বাড়িতে বাস, একটা ওর বাড়িতে বাস, চায়ে তারপরে এটা আমরা সবাই মিলে গ্রামবাসীর ছেলে পেলে। যে খরচটা পড়ছে মোটামুটি কত টাকা খরচ হতে পারে আপনারা যেটা তৈরি করছেন? এটা খরচা করতে বাস মিলে সব কিছু মিলে লেবার টেবার মিলে 40,000 টাকা। এই টাকা কোথা থেকে আসে? এই টাকা আমরা তো বাসটা তো পাড়ায় তুলে নিচ্ছি, অনেকটা সেভ হয়ে গেছে। আর তারপরে আমরা এই কেউ 200 টাকা, কেউ 300 টাকা, গ্রামবাসী যেভাবে যার যত সমর্থ এরকম করে দিয়ে ওই খাওয়া দাওয়া করতাম। কয়দিন ধরে এটা তৈরি করলেন? এটা 5 দিন ধরে তৈরি করলাম। আজকে কমপ্লিট হলো? আজকে কমপ্লিট হলো। হয়ে গেল না? তো এই যে খরচাটা এটা টোটালটা আপনারা নিজেরাই চাঁদা তুলে করলেন? হ্যাঁ, আমরা নিজেরাই চাঁদা তুলে করছি। সরকারি কোনো সহযোগিতা? সরকারি কোনো সহযোগিতা নেই। প্রধান কি আশ্বাস দিয়েছে এটার সম্বন্ধে আপনারা যখন তাদের কাছে দাবি রেখেছেন? প্রধানকে বলা হয়নি। প্রধানকে বলা হয়নি? কাকে বলছেন সরকার? ওই সরকারিভাবে আমি এনএসকে বলছিলাম, তো যেভাবে বলছে যে এটা দেরি হবে, বাজেট করতে হবে, ও সরকারিভাবে যেটা প্রজেক্ট সেটাই বলছে। আপনারা প্রধানকে জানাচ্ছেন না কেন? এর আগে জানাইছিলাম, এর আগে কোনো কাজ হয়নি, এই জন্য আর ভালো লাগে না ওগুলা। আমরাই গ্রামবাসীটা করে নিব। পঞ্চায়েত সমিতি তো জানাননি? না, জানাইনি। বিডিও সাহেব তো জানাননি? না, জানা হয়নি। এইভাবে এই জিনিস কতদিন চলে? বাসের সাঁকোটা কতদিন চলে? 1 বছর থাকে। আবার 1 বছর পর 1 বছর পরে আবার রিপেয়ারিংও করতে হয়, নাহলে আবার যদি না হয় তাহলে আবার নতুন করে একবারে করে নিই। এইভাবে কত বছর ধরে আপনারা করে আসছেন? প্রায় অনেক বছর। আমি তো দেখছি আমি ছোট ছিলাম তখন থেকেই চলছে এটা। সরকারি কোনো সহযোগিতা নেই, নিজেরাই করছেন? হ্যাঁ, নিজেরাই করি। আমরা এখানে বাঁশের সাঁকোটা তৈরি করছি। কেন এদিক দিয়ে লোক প্রায় মনে করেন বর্ডার এলাকা থেকে এদিকে বিষ্ণুপুর, সমসপুর, রায়গঞ্জ পর্যন্ত এদিক দিয়েই চলে যায় লোক, কিন্তু এখানকার মানুষ যত কষ্ট করতেছে, কিন্তু সরকার আমাদেরকে এই 3 সীমানায় পড়ার কারণে একদিক দিয়ে আমরা অনন্তপুর অঞ্চল, এদিকে শেরভান্ডার 7 নম্বর অঞ্চল, আর এদিকে হেমতাবাদ 3 নম্বর অঞ্চলের মধ্যে 3 সীমানায় পড়ে গেছি, যার জন্য কোনো প্রধান আমাদের এর আগে
অনেক রকম স্টেপ নিয়েছিল। প্রধান দেখতেছে না একাই আমি করতে পারছি না, ত্রিসীমানার মধ্যে আমার দ্বারাই হচ্ছে না, এইভাবে মানে আমাদের সময় চলে যাচ্ছে। আর দীর্ঘদিন ধরে এইভাবে আমরা বাঁশের সাঁকো নিজেরাই চায়ে মাঙ্গে সবাই একাঠা করে সবাইকে গরিব লোক ধরে একা মানে সবাইকে মিলে বলে ভাই এটা তো আমাদেরই দরকার এবং কি লোকেরও দরকার, জনসাধারণের দরকারের জন্য যখন আমরা নামছি তো সবাই সাহায্য করে আমরা ধারাটা করি। মানে নিজেদের দাবি নিজেরাই পূরণ হ্যাঁ, নিজের দাবি নিজেই পূরণ করব। কেউ যখন করতে পারছে না, ভোট দেন না আপনারা, ভোট তো দিই ঠিকই, তারপরেও আপনারা কেন তারপরেও আমাদের তো অস্তিত্ব নাই, আমরা তো কোনো জায়গায় যেতেই পারি না, আর আমাদের কথা তো কেউ শুনেও না। ওই যে প্রধানকে বলছি, প্রধান তখন ত্রিসীমায় ফেলে দিচ্ছে, ওরও করার কিছু নাই। এটা তো জীবনে ঝুঁকি নিয়ে চলতে হয়, হ্যাঁ, আপনাদের ভয় লাগে না রাত করে এখানে চলাফেরা করতে? না না, ভয়ের কোনো কারণ নাই। আমাদের এলাকা এরকমই শান্তশিষ্ট। আমরা বর্তমানে যে বাস করে আছি, বাসের সাঁকো দিয়ে ব্রিজ মানে পার হয় এবং একটা ব্রিজের উপর দিয়ে নদী পার হয়, সেখানে একটা না না, ওই রকম ভয়ের কোনো কারণ নাই। যখন ভেঙে যায় তখন একটু যাওয়া আসা একটু অসুবিধা হয়ে যায় মানুষের। এই জন্যই বর্ষা আসলেই আমরা এই যে ছোট ছোট শিশুরা তো এর উপর দিয়ে চলাফেরা করে, হ্যাঁ হ্যাঁ, তাদেরও তো একটা জীবনের ঝুঁকি হ্যাঁ। পড়ে যায়। সে যার সাহস আছে সে পার হয়ে যায়, আর কেউ এমনও অবস্থা হয়ে যায় বাসের সাঁকোতে মানে ধরে হাঁটু বাড়ে ধেধরে পার হয়ে যায়। কথাই জীবনের ঝুঁকি নিয়ে চলতে হ্যাঁ, হয়। তো বর্ষা আসলে আমাদের মানে নিচে তো আর রাস্তা নাই, কিন্তু আপনারা কি চান, প্রশাসনের কাছে কি দাবি রাখবেন? প্রশাসনের কাছে আমরা এটাই দাবি রাখি, যদি আমাদের উপর থেকে করে দেয় এই ব্রিজের ব্যবস্থা যদি হয় তাহলে আমাদের খুব ভালো হয় আর কি। কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি বাপ্পা সরকার বলেন, বিষয়টি জানি, দুই ব্লকের সীমানা জট কাটিয়ে যাতে পাকা সেতু হয় সেই চেষ্টা চলছে। ওই জায়গাতে ওটা হচ্ছে আমাদের হচ্ছে কালিয়ান ব্লকের সীমানা এবং হেমতাবাদ ব্লকের সীমানার মধ্যে আছে। বেশি প্রায়টাই হচ্ছে হেমতাবাদ ব্লকের মধ্যে পড়ে। আবার গ্রাম পঞ্চায়েত বলতে গেলে এখানে নওদা গ্রাম পঞ্চায়েত, অনন্তপুর গ্রাম পঞ্চায়েত এবং ভান্ডার গ্রাম পঞ্চায়েতের 3টা গ্রাম পঞ্চায়েতের মধ্যস্থল। এইটা যেটা আপনি বলছেন সেটা আমি বিগত দিনে একবার গিয়েছিলাম, দেখতে গিয়েছিলাম। ওটা আমাদের শ্যামতী নদীর উপরে একটা বাঁশের ধারা আছে, সেই ধারাটা যতদূর সম্ভব জানি কিছু এলাকার লোকে এটা সবাই মিলে হেল্প করে সেই বাঁশের ধারাটা বানায়। যাই হোক, এটা আমাদের নলেজে আছে, সেটা আমরা আলোচনা করে দেখি আমরা কোনো দপ্তর থেকে, সেটা সেই হেমতাবাদ ব্লকই বলেন আর কালিয়াগঞ্জ ব্লকই বলেন, যে কোনো এক ব্লকের মারফত আমাদের কোনো একটা দপ্তর থেকে যেটা করে দেওয়া যায় তার জন্য আমরা ব্যবস্থা করব। নিজস্ব সংবাদদাতা, খবর কালিয়াগঞ্জ।